তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, তো আল্লাহ তাআলা যেন বলেন যে ইব্রাহিম, তুমি আমার ঘর বানিয়ে দিয়েছো, এবার মাংনা তেরা কাম, দেনা মেরা কাম। আমার কাছে যা চাইবা তো আমি তা দিয়ে দিব। একে তো খলিল, হাজারো পরীক্ষার পরে খলিল, আবার রবের অফার, রব্বে কারীম কর্তৃক অফার, যা চাইবা তা দিব। তো তিনিও চাইলেন চাওয়ার মতো একটা। আল্লাহ মেহেরবানি করে আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। তিনিও দোয়া করেছেন একটা, রবও দিয়েছেন একটা। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, আমি আর কিছু চাই না, একজনকে রাসূল করে পাঠান। আর ওই রাসূলের জিম্মাদারি হবে তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন এবং কোরআন শিখাবেন, কোরআনের মানি শিখাবেন, আহকাম শিখাবেন, আর আপনার বান্দাদের দিলগুলোকে পাক করে দিবেন। তা আল্লাহ তাআলা জবাবে বলেন, ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম। ওয়া কাযালিকা মানে এমনি ভাবে, ইব্রাহিম তুমি যেভাবে চেয়েছো এভাবে, তুমি চাইতে যেমন চাইছো আমি দিতেও তেমন দিছি। তোমার এই ছেলের বংশে আমি একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। বলা উচিত ছিল, বলা দরকার ছিল, ওয়া কাযালিকা নাবআথু ফীকুম, আপনি যেভাবে দিয়েছেন বলেছেন আমি এভাবে পাঠাবো, কিন্তু রব্বুল আলামিন বলেন পাঠিয়ে দিলাম। যেমন বড়দের কাছে ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিলে ডিসি সাহেব যদি দেওয়া নিশ্চিত করে তো বলে জান দিয়ে দিলাম, আসলে কি দিছে না দিবে? কিন্তু এই শব্দকে কি বলে? জান দিয়ে দিলাম। তাহাক্কুক উকুয়ের কারণে যেটা হবেই হবে, এটাকে অনেক সময় মাজি আর ফাস্ট টেন্স দিয়ে কি করা হয়, বলা হয়, তাবির করা হয়। আল্লাহ তাআলা বলেন আমিও দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম। তাহলে বোঝা গেছে এই মাসের দোয়ার মধ্যে আমাদের উজুদ। আর কি বললেন? আল্লাহ আমাকে না মুসলমান বানাও, আমার এই ছেলের বংশধরদেরকেও মুসলমান বানাও। কিন্তু বংশধরদেরকে মুসলমান বানাবার সময় একটা শব্দ বলে দিয়েছেন, ওমিন যুররিয়াতি, আমাকে বানান, ওয়াজআলনা মুসলিমাইন লাক ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আমাকে আর আমার এই ছেলেকে মুসলমান বানান, লেকিন আমার বংশধরদের কিছুকে মুসলমান বানান। বুঝেন নাই? যদি বলতেন আমার বংশধরদের কেউ মুসলমান বানান, একজনও কাফের জমিনে থাকতো না। লেকিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেই বলেছেন ওমিন যুররিয়াতিনা, মিন মানে মধ্য থেকে, তাবিঈজ, কিছুকে মুসলমান বানান। কি বানান? কিছুকে মুসলমান বানান। আর যদি বলে দিতেন অদুরিয়াতানা, তাইলে তো কামসাত ছিল। লেকিন এর মধ্যে আল্লাহ তাআলা হিকমত আছে, আল্লাহ তাআলা এর মধ্যে হিকমত আছে, না আমি সবাইকে মুসলমান বানাবো। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেক দোয়া করে বসছেন, আল্লাহ আমাকে নবুয়ত দেন, আমার বংশধরদেরকে নবুয়ত দেন। না না, এটা হবে না, এটা হবে না। তো এবার আরেক দোয়া করে বসছেন, আল্লাহ আমাকেও বলে যে আল্লাহ আমাকেও রিজিক দেন, আমার বংশধরদের মধ্যে যারা মুমিন আছে তাদেরকেও রিজিক দেন। আল্লাহ না, এটা হবে না, সবাইকে রিজিক দিব। রিজিক দিব কাকে? রিজিক দিব সবাইকে, আর নবুয়ত দিব যাকে চাই তাকে, আর মুসলমান বানাবো কিছুকে, মুসলমান বানাবো কি কিছুকে। এজন্য ওই দোয়ারই অংশ আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার অংশ আমরা মুসলিম। এজন্য আল্লাহ, এরপর আল্লাহ তাআলা কি বললেন? আচ্ছা ঘর বানিয়েছো, এবার একটা এলান করো, একটা এলান।
ওয়াদ্দিন ফিন্নাস লিল হজ্জ, এটা এলান শোনাও সারা পৃথিবীর মানুষকে। তো একজন মানুষের এলান, মানুষের জবান কতদূর শুনবে, কতদূর যাবে, একজন মানুষের আওয়াজ কতটুকুই বা যাবে। আর গেলেও তো যারা সামনে আছে তাদের মধ্যেই যাবে, পাহাড়ের পাশে তো আর যাওয়ার কথা না, কি জাবালে আবি খুবাইসের পাশে তো আর যাওয়ার কথা না, ওই পাহাড়ের ওই পাশে তো আর যাওয়ার কথা না। লেকিন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এলান করার কাজ তোমার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের কানে পৌঁছে দেওয়ার কাজ আমার। তুমি শুধু বলে দাও, পৌঁছে দিব আমি। যারা জমিনে আছে, পৃথিবীর সারা পৃথিবীতে ছড়ানো আছে, এদের কর্ণকুহরেও আমি পৌঁছে দিব। আর যারা এখন নাই, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের কানেও আমি পৌঁছে দিব। তুমি শুধু এলান করো, এই মানুষ শোনো, আল্লাহ তাআলা এই ঘরের হজকে ফরজ করেছেন, এই ঘরের হজকে কি করেছেন? ফরজ করেছেন, শোনো। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা মুমিন হবে, মুসলিম হবে আর হজ করবে, তাদের কানে এই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন। আর আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যেও যারা হজ করবে তারা বলে উঠছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এজন্য মুফাসসিরিন বলেন, যিনি যতবার লাব্বাইক বলেছেন আল্লাহ তাকে ততবার নিয়ে নেন। কেউ বেধড়ক বলে ফেলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 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 লাব্বাইক, কি? তো যিনি যতবার বলেছেন আল্লাহ তাআলা তাকে ততবার আল্লাহ তাআলার ঘরে হজে নিয়ে যান। তাহলে বোঝা গেছে আমাদের সাথে এই মাসের অনেক কি আছে বলেন, অনেক সম্পর্ক আছে। এই মাস মূলত পুরোটা ভালোবাসার মাস, বলেন পুরোটা কি ভালোবাসার মাস। এই মাসে রব শুধু ভালোবাসা শিখিয়েছেন, রব শুধু তার প্রেমের বই প্রকাশ ঘটিয়েছেন, যে আমার প্রেমে এক নারী কি করছে দেখো, আমার প্রেমে এক বাবা কি করছে দেখো, আমার ভালোবাসা এক বুড়ো কি করে দেখো, আমার ভালোবাসা এক বাচ্চা কি করে দেখো, এক বাচ্চা আমার ভালোবাসায় কি করে দেখো, এক নারী আমার মহাব্বতে কি করছে দেখো, এক নারী আমার ভালোবাসায় কি করছে দেখো। বসেন, এক বুড়ো আমার ভালোবাসায় কি করছে দেখো, আমার খলিল আমার ভালোবাসায় কি করছে দেখো, কিভাবে রেখে আসছে তার ছেলে আর মেয়েকে দেখো, দেখো বসেন কিভাবে রেখে আসছে দেখো। তো ওই ভালোবাসাকে, ওই ভালোবাসার স্মৃতিচারণ, ওই ভালোবাসার কি, ওটাকে ধরে রাখার জন্যই হজ, ওটাকে ধরে রাখার জন্যই কোরবানি। সুবহানাল্লাহ। মানুষ ভালোবাসার চিহ্নকে ছবি বানায় ফ্রেমে ধরে রাখে না, কি বলেন, রাখে না? শুধু ভালোবাসাকে মনে করাবার জন্য ছবি শাসন করে না। তো রব খলিল আলাইহিস সালামের ভালোবাসাকে মানে জাগ্রত করার জন্য, জাগরুক রাখার জন্য, জাগ্রত রাখার জন্য এই হজ, এই মিনা, এই মুজদালিফা, এই আরাফা, এই সাই, এই তাওয়াফ, এই কুরবানি। সুবহানাল্লাহ। যেন রব বলেন, আচ্ছা তো সারা পৃথিবীর মানুষ হজ করবে, হজ করে এসে খলিল আলাইহিস সালামের ভালোবাসার চিহ্ন পুনর্জাগরণ করবে, লেকিন যারা দুনিয়াতে হজে আসবে না ওরা কি করবে? যাও ওরা না কোরবানি করে দাও। কি ভাই, ওরা কি করে দাও? ওরা কোরবানি করে দাও। খলিল আমার ভালোবাসায়, আমার নির্দেশে, আমার নির্দেশ পালনের জন্য ছেলের গলায় চুরি চালিয়েছে, আর তোমরা পারবা না, এতটা করতে তোমরা পারবা না, তোমরা একটা ছাগলই দিয়ে দিও, যাও তোমরা সর্বনিম্ন কি দিয়ে দিও, আমার ভালোবাসায় একটা ছাগলই কোরবানি করে দিও, যাও। তাহলে আমাদের পরীক্ষাটা কদ্দূর, খলিল আলাইহিস সালাম পরীক্ষাটা কদ্দূর ছিল? হ্যাঁ, তাও আবার যদি কোরবানি গোশত আমাদের জন্য জায়েজ না হইতো, তখন দেখা যেত তার কার গরু কত দামি হয়। তখন বাজারে গিয়া সবচেয়ে ছোটটা খুঁজতেন, যেমন মান্নতের ছাগল ৬,০০০ টাকা দিয়ে দেয়। বুঝেন না কথা? মনে মান্নত করছে ছেলে ভালো হলে একটা ছাগল দিবে, তো ফোন করে, হুজুর আপনার মাদ্রাসা ৬,০০০ টাকা দিয়ে একটা ছাগল। আমি কি ৬,০০০ টাকা দিয়ে ছাগলের ঠ্যাং পাওয়া যায়?
6,000 টাকা দিয়ে ছাগলের ঠ্যাং পাওয়া যায়? বলেন না, বাস্তব না বাস্তব? যেহেতু মান্যতাটা খাওয়া যায় না, এজন্য এটা 6,000 টাকা হয়ে যায়। কি এজন্য আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বড় মেহেরবানি করেছেন। এজন্য রাসূল বলেন, আমার উম্মতের বিশেষত্ব অনেকগুলো, যেগুলো অন্য কোনো নবীদেরকে দেওয়া হয়নি। 1 নাম্বার, গনিমতের মাল আমার জন্য হালাল, আমার উম্মতের জন্য বৈধ। 2 নাম্বার, কুরবানির গোশত আমার উম্মতের জন্য বৈধ। 3 নাম্বার, জমিনের যে কোনো জায়গায় আমার উম্মত সেজদা দিতে পারবে। অন্য কোনো উম্মতের জন্য জমিনের যে কোনো জায়গায় সেজদা দেওয়ার কি ছিল না? বৈধতা ছিল না। তারা শুধুই তাদের নির্দিষ্ট জায়গায় সেজদা দিতে হতো, তাদের নির্দিষ্ট জায়গার বাইরে তারা ইবাদতের সুযোগ ছিল না। লেকিন জুআইলাতিল আরদু তাহুরা, আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে পবিত্র বানিয়ে দিয়েছেন, আর জমিনকে আমার জন্য সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন, মাসাজিদা। ওয়া জুআইলাতিল আরদু মাসাজিদা, আর জমিনকে আমার জন্য কি? আর তায়াম্মুম শুধু এই উম্মতের জন্য দিয়েছেন, আর কারোর জন্য তায়াম্মুম দেন নাই। আমরা না হয় বিমানে নামাজ পড়তাম কিভাবে? সুবহান, পানি নাই তো নামাজ পড়তেন কিভাবে? এই জন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে কি করে দিয়েছেন? তায়াম্মুমকে আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। আজীব না? এটা কোনো আকলে ধরে, বিবেকে ধরে যে পানি নাই তো তুমি কি করবা? মাটিতে হাত মুছে মুখ মুছে নাও, শেষ। কি হয়? ওয়াজুআলাতিল আরদু তাহুরা, মাটিকে আমার জন্য কি বানিয়ে দিয়েছেন? পবিত্রকরণের উপকরণ বানিয়ে দিয়েছেন। এগুলো হলো এই উম্মতের বিশেষত্ব। তাহলে কোরবানির গোশত খাওয়া উম্মতের কি বিশেষত্ব? এই উম্মতের জন্য বৈধ। আগের উম্মতের কোরবানির হালত ছিল, তারা কোরবানি করত, তো কোরবানি করে জানোয়ারটাকে রেখে আসতো মাঠে, তো যারটা কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে ওটাকে ভস্ম করে দিল, আর যারটা কবুল হয় না ওটা মাঠে থেকে যেত। আচ্ছা, কেমন ছিল দৃশ্যটা? আচ্ছা, খতিব সাহেবের কোরবানিটা যদি কবুল না হতো, ইমামতি থাকতো পরের সপ্তাহ, সাহাব আপনি যান, আপনি বাইরন, আপনি যে কি করছেন বোঝা গেছে। কি ভাই? কিন্তু রব কি মেহেরবানি করে আমাদেরটাকে গোপন রাখছেন, আমাদের তার উপরে পর্দা দিয়ে দিয়েছেন। এই জন্য আমার ওস্তাদ, আমার পীর ও মুর্শিদ হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুরের কথা সব সময় বলতেন, যদি আমাদের গুনাহগুলোকে পর্দা না দিতেন তো আপনারা আমাদেরকে জুতো মারতেন, আমাদের কপালে জুতো মারতেন। এত গুনাহ নিয়ে আসছেন নামাজ পড়াইতে, এত গুনাহ নিয়ে আসছেন ওয়াজ করতে, যান সরেন। লেকিন রব্বে কারীম বড় মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন। এবার রাসূল বলেন, রব তোমাদের গুনাহগুলোকে দুনিয়াতে গোপন রেখেছেন, আখিরাতে প্রকাশ করার জন্য আখিরাতেও প্রকাশ করবেন না। এজন্য রাসূল বলেন, আমার উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা অন্য সমস্ত উম্মতের থেকে পর্দার অন্তরালে দেখবেন। সুবহানাল্লাহ বলবেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হচ্ছিল না। হযরত মূসা মসজিদে সবাইকে জমা করলেন, জমা করে একটা এলান শোনালেন, এখানে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। তো আল্লাহ তাআলা একটা এলান করলেন, মূসা, এই মাঠে একজন এমন নাফরমান আছে, ওর নাফরমানির কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিছি, ও যদি উঠে না যায় বৃষ্টি হবে না। আচ্ছা, কে উঠবে? উঠবে কেউ? হযরত মূসা এলান শোনায় দিলেন, নবীর এলান, এমন একজন নাফরমান আছে যার কারণে বৃষ্টি হচ্ছে না, আপনি উঠে যান। উঠবে কেউ?